জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন যমুনা তীর বনচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা গিরিধারী রাধে, জয় পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব। জয় জগন্নাথ জয় বলদেব, জয় সুভদ্রা জয় সুদর্শন, জয় প্রভুপদ জয় প্রভুপদ। জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরু। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাংশ্চ। শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথং নিतं तं সজীবং সাবৈদং সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধা কৃষ্ণপাদানুযুগম সহগণ ললিতা শ্রীবিশাখামৃতাংশ্চ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामीति नामिने। नमयाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवती सेवया भगवती उत्तमश्लोके भक्तिर्भवती नैष्ठिकी। हरे कृष्ण। आज पवित्र दामोदर मासे अन्यतम आरेकटी दिन আমরা শ্রী ভগবানের সান্নিধ্যে বসে আবার ভগবত কথা শুনবার সুযোগ পাচ্ছি। কালকে শ্রী ভগবানের চরণামৃতের কিঞ্চিত মহিমা শ্রবণ করেছি। আজ স্বল্প পরিমাণে দীপ মাহাত্ম্য শ্রবণ করব। ভগবানকে দীপদানের কত মহিমা তা হয়তো আজকে একদিনে হবে না, এটি 2 থেকে 3 দিন হয়তো সময় লেগে যেতে পারে। তাই এটি ধারাবাহিকভাবে আজকে থেকে 2 দিন কি 3 দিন সময় আমি নেব। আজকে যতটা সম্ভব শাস্ত্র গ্রন্থ থেকে যেখানে যেখানে পাওয়া গেছে সেইখান থেকে সংগ্রহীত দীপ ও মাহাত্ম্য আপনারা শ্রবণ করুন। হরে কৃষ্ণ। শ্রী গৌতমীয় তন্ত্রে দীপের মাহাত্ম্য বলতে গিয়ে বলা হয়েছে সুপ্রকাশ মহাদীপ মহাতেজা সর্বহতিমির মিরাপহম সবাহ্যভ্যন্তর জ্যোতি সৌপহ প্রীতি গৃহতাম। অর্থাৎ হে অতি উজ্জ্বল মহাতেজা সমুদয়া তিমির নাশক, তিনি সমস্ত অন্ধকার নাশ করে দেন। বাহ্য অভ্যন্তর জ্যোতি বিশিষ্ট এই দ্বীপ গ্রহণ করুন। অর্থাৎ ভগবানের এই দ্বীপ তমগুণকে নাশ করে এবং
অনন্ত কোটি জন্মের যে অন্ধকারে আবদ্ধ আমরা ভগবানকে দেখতে পাই না, তা দেখবার জন্য ভেতর থেকে আলোকিত করেন এবং বাইরে থেকে আলোকিত করেন। তাই বাহ্য অভ্যন্তর জ্যোতি, তাই দুদিক থেকে যিনি প্রজ্বলিত হয়ে থাকেন সেই পরম জ্যোতিস্বরূপ, সেই দ্বীপকে আমরা প্রণাম করি। অতঃপর দ্বীপ বিষয়ে যে রূপ সামর্থ্য সেই রূপ বলছি। যিনি তদনুসারে কর্পূর দ্বারা, তার সামর্থ্য অনুসারে যার যেমন সামর্থ্য, সে কর্পূর দ্বারা অথবা গব্য ঘৃত সহযোগে দ্বীপ প্রদান করেন। যদি কোনো ব্যক্তি তাহাতে অসমর্থ হন, তাহলে তিনি সুগন্ধি তৈল দ্বারাও দ্বীপ জ্বালাইতে পারেন। অনেকে ঘি কেনার ক্ষমতা থাকে না, তাই গৌতমীয় তন্ত্রে বলছে যদি সে ঘি বা কর্পূর কেনার ক্ষমতা না থাকে, তাহলে যে কোনো সুগন্ধি তৈলের দ্বারা সে দ্বীপ জ্বালাতে পারে। নারদীয় কল্পেও এই সম্বন্ধে লেখা হয়েছে। আরেকটি গ্রন্থে বলা হয়েছে যে ঘৃত সংযুক্ত গুগ্গুল এবং ধূপ, ওই প্রদীপের মধ্যে গুগ্গুল ও ধূপ দিতে হবে এবং দীপ ও গব্য ঘৃত দ্বারা প্রজ্বলিত করিয়া ভক্তিপূর্বক পরিবার সমন্বিত শ্রীকৃষ্ণকে নিবেদন করবেন। অর্থাৎ সেই গব্য ঘৃতের মধ্যে সামান্য গুগ্গুল বা কর্পূর মিশ্রিত করতে পারো। ভবিষ্যৎ পুরাণে উত্তরখণ্ডে আরও লেখা আছে যে হে রাজন, ঘৃত অথবা তৈল দ্বারা শ্রীহরিকে দ্বীপ প্রদান করবেন, ভবিষ্যৎ পুরাণে। এবং মহাভারতেও এই সম্পর্কে লেখা আছে যে ঘৃতের দ্বারা দীপদান মুখ্য তুল্য, আর ঔষধীয় রস অর্থাৎ তিল বা সর্ষপ অর্থাৎ সর্ষে বা কুমকুমাদি রস দ্বারা দীপদান গৌণকল্প, অর্থাৎ এটিও দেয়া চলে। সর্ষের তেলের প্রদীপ অথবা তিল তৈলের প্রদীপ অসমর্থে, কিন্তু ঘৃতদ্বীপ সর্ব উৎকৃষ্ট। অতঃপর দীপদানে নিষিদ্ধ বস্তু। ভবিষ্যৎ পুরাণে লেখা আছে যে বসা বা মর্যাদি অর্থাৎ কদাচ শ্রীহরিকে নিবেদন করবে না, অর্থাৎ যা তুলো নয় বা কার্পাস নয়, এমন জিনিসে দ্বারায় প্রদীপ প্রজ্বলিত করা যাবে না, বা যেটি উচ্ছিষ্ট কাপড় বা ছেঁড়া কার্পাস, তার দ্বারায় প্রদীপ জ্বালানো যাবে না। মহাভারতে আরও লিখিত আছে, যিনি আপনার পুষ্টি লাভ করিতে ইচ্ছা করেন, তিনি মনে করেন যে আমার পুষ্টি লাভ হোক, তাহার বসা মর্যা বা বস্তি নির্যাস দ্বারা দ্বীপ প্রদান করা উচিত নয়। অর্থাৎ যারা শারীরিকভাবে পুষ্টি লাভ করতে চান, তারা কখনোই ছেঁড়া কাপড়ের দ্বারায় বা বস্তি নির্যাস অর্থাৎ যা ব্যবহৃত হয়েছে বা পশু শরীর থেকে লোমের দ্বারায়, এইসবের দ্বারা প্রদীপ প্রজ্বলিত করবেন না। বিষ্ণু ধর্মোক্ত তৃতীয় খণ্ডে লেখা আছে, নীল অথবা রক্ত বর্ণের দশাবিশিষ্ট দ্বীপ যত্নপূর্বক বর্জন করবেন। যে প্রদীপের রং নীল, অনেকে নীল রঙের এখন প্রদীপ উঠেছে, লাল রঙের প্রদীপ উঠেছে, এখন বেশি লাল রঙের প্রদীপটা বেশি দেখা যায়, সুন্দর শৌখিন লোকেরা এনে জ্বালছেন, তো এটি অত্যন্ত খারাপ। সেখানে বিষ্ণু ধর্ম উত্তরে তৃতীয় খণ্ডের বলা হয়েছে যে নীল রঙের এবং লাল রঙের দীপাধারে দ্বীপের মধ্যে কখনো প্রদীপ জেলে ভগবানকে দেখাবেন না। এছাড়া কালিকা পুরাণে লিখিত আছে, সেখানে পার্বতী বলছেন, হে ভৈরব, তৈজসাধি অর্থাৎ ধাতু নির্মিত দীপাধারে দ্বীপ নিবেদন করিবে, মৃত্তিকায় উপরে কখনো দ্বীপ রাখিবেন না। প্রদীপটি দেখানোর পরে কখনো এতে ধাতু নির্মিত পাত্রের উপরে রাখবে অথবা কোনো উঁচু জায়গায় রাখবে, কিন্তু কখনো এটিকে মাটির ওপর ফেলে দেবে না প্রদীপকে। এছাড়া দীপদানের মাহাত্ম্যে আরও বলছেন, স্কন্দ পুরাণের নারদ সংবাদে লিখিত আছে
দেবদেব মহাদেব নিকট কর্পূর দ্বারা ঘৃত প্রজ্বলিত করিলে, অর্থাৎ ভগবান শ্রীহরির সম্মুখে যিনি কর্পূর দ্বারা দীপ প্রজ্বলন করেন তিনি অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করেন এবং স্বকুলের উদ্ধার সাধন করে থাকেন। তার বংশের সবাই উদ্ধার হবে যদি, মহাদেব বলছেন, যদি দেবের দেব ভগবান শ্রীহরির সামনে কেউ কর্পূর দ্বারা দীপ প্রজ্বলন করে থাকে। এ স্থলে অন্য স্থলেও আরও লিখিত আছে, হে রাজন, যে মানব শ্রীকৃষ্ণের সম্মুখে দীপদান করেন সে পাপ হইতে বিমুক্ত হইয়া জ্যোতিস্বরূপ বৈকুণ্ঠ ধাম লাভ করবেন। যিনি ভগবান শ্রীকৃষ্ণের সামনে, শ্রী বিগ্রহের সামনে দীপদান করবেন এবং তিনি আরতি সহকারে কৃষ্ণের নাম উচ্চারণ করিতে করিতে দীপদান করবে, সে অবশ্যই বৈকুণ্ঠে যাবে। বরাহ পুরাণে লিখিত আছে, সেখানে ভগবান বরাহদেব বলছেন, ওহে সুন্দরী, অর্থাৎ ধরিত্রী দেবীকে বলছেন, যিনি স্থিরচিত্তে শ্রদ্ধা সহকারে আমাকে দীপদান করেন, অর্থাৎ বরাহদেব ভগবান নিজে বলছেন আমাকে দীপদান করেন, ইহজন্মে হইতে সপ্তজন্ম পর্যন্ত তার অন্ধত্ব ঘটে না। সে যদি জন্মও পায় সে কখনো অন্ধ হয়ে অন্তত জন্মাবে না। যিনি সম্যক প্রকারে ভক্তিযুক্ত হয়ে আমায় দীপদান প্রদান করেন সে সপ্রকাশের দেশে, অর্থাৎ ব্রহ্মলোকাদি শ্বেতদ্বীপে তাহার জন্ম হয়ে থাকে। অর্থাৎ সে নয় ব্রহ্মলোকে যাবে, নাহলে শ্বেতদ্বীপে, অর্থাৎ এই পৃথিবীতে তিনি একটি উচ্চ ভগবত ভক্ত সম্পূর্ণ গৃহে জন্মগ্রহণ করবেন, এতে কোনো সন্দেহ নেই। হরিভক্তি সুধাদয়ে আরও লিখিত আছে যে সুপ্রকাশ ভগবানে অর্পিত দ্বীপ আপনার প্রভা বিস্তার করে, তাহার দাতার উত্তম জ্ঞান বর্ধন করে এবং পাপরূপ তিমি নাশ করেন। হরিভক্তি সুধাদয়ে বলছে যে ভগবানকে অর্পিত যে দ্বীপ আপনার প্রভা বিস্তার করে, অর্থাৎ যদি ভগবানকে দীপদান করা হয় আর সেই সময় দ্বীপের থেকে চারিদিকে একটি প্রভা বিস্তার করে, অর্থাৎ আলোকিত একটি প্রভা নির্গত হয়, তাহলে আপনাকে জানতে হবে যে উত্তম জ্ঞান আপনার বর্ধিত হবে এবং আপনার সমস্ত পাপ তিমিরও নাশ হবে। নৃসিংহ পুরাণে আরও লিখিত আছে যে মানব ভক্তিপূর্বক ঘৃত এবং তৈল দ্বারা দীপ প্রজ্বলিত করিয়া বিষ্ণুকে যথাবিধি নিবেদন করেন তাহার পুণ্য ফল শ্রবণ করুন। সেখানে বলা হচ্ছে নৃসিংহ পুরাণে যে তিনি সকল পাপ হইতে মুক্ত হইয়া সহস্র সূর্যসমূহ প্রভাবশালী হন। তিনি সকল পাপ থেকে মুক্ত হয়ে যাবেন এবং সূর্যের সমান প্রভাবশালী হবেন এবং জ্যোতির্ময় রথে আরোহণপূর্বক বিষ্ণুলোকে তার গমন হবে। অর্থাৎ নৃসিংহ পুরাণে ভগবান কথা দিচ্ছেন যে কোনো সময়, বিশেষ করে দামোদর মাসে বা বিশেষ করে পুরুষোত্তম মাসে, যে মানব ভক্তিপূর্বক ঘৃতর দ্বারায় প্রদীপ প্রজ্বলিত করে নারায়ণকে দেখাবেন তিনি অবশ্যই নারায়ণের লোকে যাবেন। প্রহ্লাদ সংহিতায় সেখানে ভগবান বলছেন, ওহে দিতিসুত, যিনি তুলসী কাষ্ঠের অগ্নিতে হরিকে দীপদান করেন তিনি সহস্র দীপদানের ফলভাগী হইয়া থাকেন। প্রহ্লাদ সংহিতায় লেখা আছে তুলসী কাষ্ঠের সলতা তৈরি করে তাতে ঘি দ্বারা সেটি সিক্ত করে যে দেখাবে সে অবশ্যই সহস্র, একটা দ্বীপের সমান 1000 দ্বীপের ফল লাভ করবেন। বৈষ্ণব ব্যক্তি প্রথমত দ্বীপ প্রদান করিয়া পরে ভক্তিপূর্বক সেই দ্বীপ মস্তক দ্বারা বন্দনা করিবেন। অর্থাৎ দ্বীপ দেখানো হয়ে গেলে ওই দ্বীপটি অঞ্জলিপূর্বক একবার মস্তকের ওপর তুলে নমস্কার করবেন এবং দীপদাতা ভিন্ন অন্য ব্যক্তিকে ধূপের ন্যায় এই দ্বীপ দর্শনেও দীপদানজনিত পুণ্য ফল প্রাপ্ত হয়। যদি কারো দ্বীপ নাও থাকে, যদি কেউ দীপদান করছেন এইরূপ কেউ দর্শনও করেন, তাহলে যে ব্যক্তি দীপদান করছেন তার যত পুণ্য লাভ হবে, যিনি দর্শন করলেন তারও তদ্রূপ পুণ্য লাভ হবে। অতএব দীপদানের অনন্ত মহিমা, মহা নিরাজন, অর্থাৎ
নিত্য গীত অন্তর পূজান্তে যে নিরাজন হয় তাহার অন্য ভগবানের মস্তকে নিরাজন করিবে। এবং কোনো কোনো বৈষ্ণব সেই ধূপসমূহ বা দীপদান কালেও তদ্রূপ নিরাজন করিয়া থাকেন। অর্থাৎ ভগবানের এই যে নিরাজিত যে দ্বীপ, সেই দ্বীপ ভগবত প্রসাদ স্বরূপ। তা অনেক সময় বৈষ্ণবগণ তার ঘ্রাণ এবং তার তাপ নিজ হস্তে গ্রহণ করে মস্তকে ধারণ করেন। রাম অর্চন চন্দ্রিকায় এই যে যেমন ধূপ মাহাত্ম্য বলা হয়েছে, তেমনি দীপ মাহাত্ম্যও বলা হলো যে অযুগ্ম অর্থাৎ বহুবর্তীযুক্ত নিরাজন দ্বীপকে পুষ্পাদি দ্বারা পূজা করিয়া রামচন্দ্রকে নিবেদন করিবে। অর্থাৎ ভগবান শ্রীহরি বা রামচন্দ্রকে নিবেদন করবে। যে দীপটি দেবেন সেটি একটি পাত্রের ওপর সাজিয়ে তার চারিপাশে যদি পুষ্প দ্বারা সুসজ্জিত করে নিবেদন করা যায়, তাহলে ভগবান শ্রীরামচন্দ্র অত্যন্ত খুশি হন। তদন্তর দীপেশ্বরায় নমঃ এই বলিয়া পুষ্পাঞ্জলি প্রদান করিবে এবং ওই দ্বীপ ঘুরাইয়া বাদ্য এবং সহকারে প্রভুকে অর্চনা করিয়া তদীয় মস্তকে নিরাজন করিবে। ভগবানের সর্বাঙ্গে এবং মস্তকে সেই দ্বীপ নিরাজন করবে এবং নিরাজনের প্রারম্ভে দ্বীপ হাতে নিয়ে একটি পুষ্প তার উপর দিয়ে বলবে ওং দীপেশ্বরায় নমঃ। অতএব রামচন্দ্রের পূজাপরায়ণ ভক্তগণ হস্ত দ্বারা তাহার বন্দনা করিবে এবং বহুল এবং সেই অযৌত যজ্ঞ সকলও নিরাজন প্রভৃতি করিয়া থাকিবে। অর্থাৎ ভগবানকে যত বেশি সংখ্যক দ্বীপ প্রদান করবে ততই ভালো। এ স্থলে প্রাসঙ্গিক ক্রমে শ্রী ভগবানের আলয়ে কার্তিক মাসে দীপদানের অতীব দীপদানের মাহাত্ম্য আরও বর্ণিত আছে। তা আমরা কালক্রমে সেইগুলি কালকে কার্তিক মাসের, বিশেষত কার্তিক মাসে দীপদানের কি মহিমা, এটি গেল প্রতিদিন বা প্রত্যহ বা প্রতিদিন সন্ধ্যায় বা বিশেষ তিথিতে দীপদানের ফল। আর বিশেষ করে কার্তিক মাসে যে দীপদানের মাহাত্ম্য তা আমরা কালকে শ্রবণ করব এবং সেই সব দ্বীপ কী দ্বারা তৈরি করলে ভালো হয় এবং ভগবান কেমন খুশি হন এই দ্বীপের দ্বারায়, সেসব কথা আমরা আগামী দিন শ্রবণ করব। প্রত্যেকে দীপদান করবেন। তা সকালেও হতে পারে, তা সন্ধ্যাও হতে পারে, তা দুপুরেও হতে পারে। এমন নয় যে শুধু সন্ধ্যাতেই দীপদান করতে হবে। যখনই সময় পাবেন এই দামোদর মাসে তখনই দীপদান করতে পারবেন। এটি একটি বিশেষ সময়, যা ভগবানকে খুশি করবার একটি মহতী সময় চলেছে। জীবনে এই রকম সময় ভগবান খুবই স্বল্প পরিমাণ দেন। তাই আমাদের এই ভারতবর্ষে জন্মগ্রহণ করে স্বল্প আয়ু মানুষ আমরা সুস্থ আছি এখনও। যারা এই দীপদানের সামর্থ্যবান তারা অবশ্যই সারাদিনের মধ্যে যখনও হোক শ্রী রাধা দামোদরের উদ্দেশ্যে দীপদান করে জীবন সফল করুন এবং আশীর্বাদ করুন পরম বৈষ্ণবগণ যেন সকলের এই দামোদর মাস আনন্দের সঙ্গে খুশির সঙ্গে কাটে। সকলে ব্রতপরায়ণ করুন এবং সেই পবিত্র রাস পূর্ণিমায় এই ব্রতের উদযাপন তিথি। যারা একাদশী থেকে শুরু করেছেন তাদের ওই উত্থান একাদশীর পরের দিন দ্বাদশীতে এই ব্রতের উদযাপন হবে। তাই এই কদিন আর আছে, সকলে প্রাণ মন ঢেলে ভগবানকে সেবা করুন, স্তবস্তুতি করুন, অনেক হরিনাম করুন, গ্রন্থ অধ্যয়ন করুন এবং ভগবানকে প্রাণ ভরে দীপদান করুন। যত বেশি সংখ্যক পারবেন দীপদান করুন। একটি কেন, অনেক বেশি সংখ্যক দীপদানও করতে পারেন। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন।